হাই ফ্রেন্ডস, তো দেখো আজকে তোমাদের সঙ্গে আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা হচ্ছে আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আমার কাজ থাকে। তো আমাদের সবার ডিনার হয়ে গেছে, তো আমারও সেরকম ডিনার হয়ে গেছে। তো গ্যাসে খাবার দাবার গরম করা হয়েছিল, তাই জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে আমি টেবিলে খেয়েছি, তো টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম। তো চলে এসেছি বাসনগুলো ধোবো। তো রাত্রেবেলা আমি ঘুমানোর আগে বাসনগুলো ধুয়ে নিই, তার কারণ আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, সেই কারণে আমি রাত্রেবেলায় বাসন ধুয়ে নিশ্চিন্ত মনে আমি ঘুমাতে যাই, যে সকালে উঠে আমার কাজ থাকবে না তাই। তো দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট, আর এদিকে দুধ গরম করে রেখেছিলাম। তো দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, দুধটাও ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর রাত্রেবেলা আমি খুব একটা মিষ্টি খাই না, তো যেদিন যেদিন আমার ফেভারিট মিষ্টি আসে সেদিন আমি মিষ্টি খাই। সেরকম আজকে দেখো ছানার পায়েস রয়েছে, ছানার পায়েসটা আমার খুবই ফেভারিট, তো তাই জন্য ছানার পায়েসটা আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে আমার তো আর কোনো কাজ ছিল না, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল ছেলেকে দুধ খাইয়েছিলাম, তো বোতলটাকে ধুতে হবে। তো তাই জন্য চলে এসেছি বোতলটা ধুতে। তো ওকে দুধ খাওয়ানোর পর আমি বোতলটা ধুয়ে রাখি, তার কারণ হচ্ছে না হলে দুধের যে বাজে একটা স্মেল না একদম বোতলটার মধ্যে হয়ে যায়, তাই জন্য মানে বাজে গন্ধ বেরোয়, সেই কারণে আমি বোতলটাকে দুধ খাওয়ানোর পরেই ধুয়ে রাখি। তো সেরকমই বোতলটাকে এখন সুন্দর করে ধুয়ে রাখবো। আর এখন গরম জল দিয়ে ধোবো না, তার কারণ এখন আর ভালো লাগছে না গরম জল দিয়ে ধুতে, তার জন্য আমি এমনি প্লেন জল দিয়ে ধুয়ে রাখছি। আর ওকে যখন দুধ খাওয়াবো তার আগে আমি গরম জল দিয়ে বোতলটা সবসময়ই ধুয়ে নিই। তো সেরকম যখন খাওয়াবো আবার তখন গরম জল দিয়ে ভালো করে বোতলটাকে ধুয়ে নেবো। তো দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো রান্নাঘরে আটকে চলে এসেছি ঘরে। এবার আমি একটু নিজের কেয়ার করব, সেটা হচ্ছে নাইট স্কিন কেয়ার। তো সেরকমই দেখো কিছুই না, শুধু মানে সবাই আমার মনে হয় এগুলো করা উচিত প্রতিদিন। তো অনেকেই করে, আবার অনেকেই করে না, সেরকম আমিও করি। এক একদিন করাও হয় না, কিন্তু চেষ্টা করি প্রতিদিন করার। সেরকমই হচ্ছে দাঁত থেকে ব্রাশ করে নিই আর মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। তো যা গরম পড়েছে অত্যাধিক পরিমাণে, তো রাত্রেবেলা একটুখানি চোখে মুখে জল দিয়ে একটু মানে আলাদাই শান্তি লাগে। তো ঠান্ডা এসি চালালে এসির ঠান্ডা হাওয়া, ফ্যান চালালে ফ্যানের ঠান্ডা হাওয়াটা যখন মুখে লাগে একটা আলাদাই ফ্রেশ লাগে। তো যাই হোক, মুখটুক ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মুখটা ভালো করে তাওয়াল দিয়ে মুছে নেব। আর দেখো এই গরম পড়েছে, সেই জন্য দেখো আমি সারাক্ষণ এই টঙের মাথায় একটা খোপা করে রেখে দিই, খোপা করে রেখে ঘুরে বেড়াই। আর তার মধ্যে আমি মাথা আঁচড়ে রাখলেও আমার মাথা ঠিক থাকে না, তার কারণ হচ্ছে আমার ছেলে কোলে উঠলেই আমার চুল ধরে পেঁচাবে, আবার শুতে গেলেও চুল ধরে পেঁচাবে। তো সারাক্ষণ আমি পাগলের মতোই হয়ে থাকি। তো তবুও যতটা পারা যায় এই চুলটাকে খোপা করে আমি এই টঙের মাথায় বেঁধে রেখে দিই, তো গরম একটু কম লাগে। তো যাই হোক, ভাবছি চুলগুলো কেটে ফেলবো, তো কেটে একদম ছোট করে ফেলবো। তো দেখা যাক কবে করি। তো কারণ সারাক্ষণ যদি কেউ চুল পেঁচাতে থাকে তো চুলগুলো পুরো জট পেকে যায়, আমি জটগুলোকে তখন ছাড়াতে পারি না, তখন টেনে টেনে চুলগুলোকে ছিঁড়ে ফেলি। তো তাই জন্য চুলগুলো মানে সেই একটুখানি খারাপ অবস্থা চুলের, তাই জন্য চুল যতটা খারাপ হয়ে গেছে ততটা কেটে ফেলার ইচ্ছা আছে। তো যাই হোক, দেখো চুলটাকে এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম, এবার চুলটাকে বিনুনি করে নেবো, যেহেতু রাত্রেবেলা ঘুমাবো। তো ওই সারা মুখে চোখে চুল পড়লে একটা বিরক্তি লাগবে, সেই কারণে আমি চুলটাকে একটা বিনুনি করে নিয়ে তারপরে শুই। এগুলো হচ্ছে আমার রোজকার রুটিন। তো দেখো তারপরে এখনও আমার কাজ শেষ হয়নি, তারপরে আরও কাজ আছে। তো অনেকেই মনে করে আমার বাড়িতে কোনো কাজ নেই, আমি সারাদিন শুয়ে বসে খেয়েই কাটাই, কিন্তু না, আমারও কিছু কিছু কাজ থাকে। যতই বাড়িতে লোক থাকুক কাজ করার, কিন্তু নিজেকেও কিছু কিছু কাজ করতে হয়। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই তো এসে দেখে সারাক্ষণ বসে আছি, নয় শুয়ে আছি, নয় ফোন ঘাঁটছি, কিন্তু তারপরেও কিছু কিছু কাজ আমার থাকে। তো দেখো আমার তো কাজ কমপ্লিট। এইবার দেখো ছেলেটার শরীর খারাপ হয়েছিল, কিন্তু ওর ওষুধগুলো এখনও চলছে, আগে থেকে এখন একটু বেটার আছে, কিন্তু ওষুধগুলো এখনও চলছে। তো এখন ওকে ওষুধ খাওয়াবো। তো এই ওষুধ খাওয়া নিয়ে আবার আধা ঘন্টা সময় আমার চলে যাবে। তো সেই আধা ঘন্টার সময় চলে যাবে, তার মধ্যে ওষুধ খাওয়ানোর পরেও কষ্ট করে ধরো একটা কাউকে খাইয়েছি, খাওয়ানোর আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে যদি তাকে আবার আধা ঘন্টা ধরে কষ্ট করে ওষুধ খাওয়াতে হয়, তারপরে যদি সে বমি করে দেয়, তাহলে কেমনটা লাগে বলো তো রাত্রেবেলাতে শোয়ার সময়। এখন বাজে রাত্রি 11:30 কি 12:15 মতো বাজে। তো দেখো এই যে ওষুধ খাবে না, সে এখন বায়না, সে ওষুধ খাবে না, কিন্তু আমি তাকে জোর জবরদস্তি ওষুধ খাওয়াবোই, ওষুধটা তো খেতেই হবে। তো ওষুধটা যেমনি খাওয়ালাম তেমনি খাওয়ার পরে করে দিল বমি। তো রাত্রে যা খাইয়েছিলাম সেগুলো উঠে গেল। তো তারপরে পরিষ্কার টরিষ্কার করে শুয়ে পড়লাম।